মাদক গ্রহণ করা হয় এখানে কোনো আলেম ওলামা জড়িত নয়, তার মানে তাকেও একমাত্র পারে একটি আদর্শ সমাজ বিনির্মাণ করতে। আর এই আলেম ওলামাদের এই সমাজ বিনির্মাণের জন্য আলেম ওলামাদের ঐতিহ্য বা ওদের অবদান ছোট করে দেখানোর সুযোগ নাই। আমি বিশ্বের অনেক দেশে গিয়েছি, আপনাদের বাংলাদেশের বাইরেই বাংলাদেশের আলেম ওলামাই এই দেখেন দারুল উলুম নিউ ইয়র্ক এবং কি কানাডা, আমেরিকা, সুইজারল্যান্ড, ইতালি, উজবেকিস্তান যেখানে আমরা গেলাম, লন্ডনের কিছু আগে গেলাম, সব জায়গায় যে কওমি সিলসিলা যে দেবন্দী সিস্টেম মাদ্রাসাগুলো রয়েছে, এই মাদ্রাসার মাধ্যমে তারা ইউরোপ, আমেরিকা, কানাডা প্রত্যেকটা জায়গায় ইসলামের সেই দাওয়াতকে, ইসলামের শান্তি দাওয়াতকে পৌঁছে দিচ্ছে। আমি মিডিয়া ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা যদি চোখ বন্ধ করে চিন্তা করেন, আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে সব মাল কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি হয় না, প্রত্যেক ফ্যাক্টরি থেকে প্রত্যেকটা মাল কিন্তু বেস্ট কোয়ালিটি বের হয় না, কিছু কিছু মাল বর্জ্য আসে। এই বর্জ্য আসার মানে এমন নয় যে এই বর্জ্যের কারণে ফ্যাক্টরিকে আমরা রিজেক্ট করে দিব, বাদ দিয়ে দিব, বরঞ্চ বর্জ্যই থাকে, বর্জ্য কখনো পূর্ণ হয় না। আমরা অস্বীকার করি না, পাঁচ আঙুল এক সমান নয়, আমাদের এই ফ্যাক্টরি থেকেও মাঝে মাঝে কিছু বর্জ্য হইতে পারে, সেই বর্জ্যই আপনারা দেখবেন কিছুদিন আগে একটা নিউজে আছে যে ইমাম সাহেব নামাজ রেখে পুলিশের ভয়ে পালিয়ে গেল। আপনারা পত্রিকা যদি পুরোপুরি পড়েন দেখবেন যে এক এজেন্সির মালিক যে রিপোর্টিং করে, ওই এজেন্সির মালিক পুলিশের ভয়ে নামাজে দাঁড়াইছে, তার কোনো কিছু নেই, সে সাধারণ মানুষ, সে নামাজ থেকে পালিয়ে গেছে, কিন্তু ইমাম সাহেব নাম দেওয়া হয়েছে, ইমাম সাহেব পালিয়ে গেছে। রাজনৈতিক আকর্ষণ আর সাংস্কৃতিক আকর্ষণ, পুরো বিশ্ব দেখেন রাজনৈতিক আকর্ষণ একটা গঠিত, রাজনৈতিক ভাবে যারা কূটনীতি ভাবে আগে যাচ্ছে তারাই আগে যাচ্ছে, আমাদের পিছনে ফেলে দিচ্ছে। আর আমরা যখন বিশ্ব 5G 7G 8G চলে তখন আমরা আর বলবো 4G 3G তে থাকি, যার কারণে আমাদের বিরুদ্ধে তো প্রপাগান্ডা। আপনি দেখেন বর্তমানে আরেকটি আকর্ষণ হলো সাংস্কৃতিক আকর্ষণ। দেখেন বিভিন্ন আপনারা মিডিয়ার মতন দিচ্ছেন, কেন দিচ্ছি আমরা যে মিডিয়া আমাদেরকে এগুলো বলা হয়, কিন্তু আমরা মিডিয়া করা রেডি করতে পারছি, মিডিয়া করা আমরা প্রস্তুত করতে পারছি, কারণ এই ইউটিউব, এই টুইটার, ইনস্টাগ্রাম, ফেসবুক, এখানে আমাদেরকে প্রতিনিয়ত আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিশুদ্ধতা করা হয়। এর বিরুদ্ধে আমরা কয়টা তাকে সুন্দরভাবে মুক্তভাবে জবাব দিয়েছি। আমি মনে করি বর্তমান আকর্ষণে বাঁচতে হলে এই সাংস্কৃতিক ভাবে আমাদের এগিয়ে যেতে হবে, রাজনৈতিক ভাবে আমাদের এগিয়ে যেতে হবে। আমরা যদি রাজনৈতিক এবং সাংস্কৃতিক ভাবে এগিয়ে যেতে পারি তাহলে ইনশাআল্লাহ এই প্রভাবটা বিরূপ প্রায়ণ চাইতে হবে। আমি সাংবাদিক ভাইদের বলতে চাই, আপনারা জানেন আপনাদের গ্রামে, আপনাদের ছোট ছোট গ্রামে আশেপাশে যেখানে আমাদের বর্তমানে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে মাদকের সয়লাভ হচ্ছে, আপনি দেখেন মাদক থেকে যে ছেলেগুলো ফিরে আসছে একমাত্র মসজিদ, মাদ্রাসা বা তার যে তাকওয়াবান যে ভাইরা তাদের আলোচনা, তাদের সঙ্গে স্পর্শ কারণে ফিরে আসছে। আপনারা দেখতে পারবেন বাংলাদেশের কোন যেখানে মাদক